আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার, কেমন আছেন সকলে? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো বাংলাদেশের উত্তরাঞ্চলে অবস্থিত জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পশ্চিম কোরিয়া গ্রামে অবস্থিত একটি জমিদার বাড়ি। এই জমিদার বাড়িটি 1500 থেকে 1600 শতাব্দীতে, কেউ কেউ বলে 250 থেকে 300 বছর আগে জমিদার হাদি মামুন চৌধুরী দ্বারা নির্মিত হয়েছিল। আবার কিছু ক্ষেত্রে তথ্যমতে রাজা লক্ষণ সেন এই রাজবাড়িটি স্থাপন করে বলে ধারণা করা হয়। এই রাজবাড়িটি প্রায় 15 বিঘা জমির উপরে নির্মিত করা হয়েছে। এই রাজবাড়ির প্রধান ভবনটি ইংরেজিতে ইউ অক্ষরে স্থাপন করা হয়েছে। এর বাইরে আরও দুটি ভবন ঘোড়াশাল ও হাতিশাল হিসেবে ব্যবহার করা হতো। বর্তমানে লাকমা রাজবাড়িটি রক্ষণাবেক্ষণের অভাবে ধ্বংসের দ্বারপ্রান্তে। উত্তরসূরি এলাকাবাসী ও দর্শনার্থীরা দ্রুত এর সংস্কার দাবি করেছেন, যাতে এটি একটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে এবং সরকারের রাজস্ব আদায় হয়। প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটিকে তালিকাভুক্ত করেছে এবং রাস্তা বরাদ্দের ব্যবস্থা করা হয়েছে। বর্তমান লাকমা চৌধুরীর উত্তরাধিকারী এবং স্থায়ী বাসিন্দাদের সমন্বয়ে 42 জনের একটি সমিতির মাধ্যমে এই ঐতিহাসিক রাজবাড়ির দেখাশোনা করা হয়। রাজবাড়ির অবশিষ্ট প্রায় 15 বিঘা জমিতে বিভিন্ন শস্য উৎপাদনের পাশাপাশি ফুলের বাগান ও ফলের চাষও করা হয়। সম্মানিত দর্শক মণ্ডলী, বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন এই রাজবাড়িটি রক্ষণাবেক্ষণের দায়ে বর্তমানে অনেক গাছগাছরা ও জঙ্গল দিয়ে পরিপূর্ণ হয়েছে। এলাকাবাসীর তথ্য মতে আমরা জানতে পারি যে এই রাজবাড়িটি 3 তলা ভবন ছিল, এখন বর্তমানে 2 তলা মাটির নিচে দেবে গিয়েছে এবং 1 তলা অবশিষ্ট রয়েছে। এলাকাবাসীর তথ্য মতে আমরা আরও জানতে পারি যে এই রাজবাড়ির রাজা হাদি মামুন চৌধুরী জাদুবিদ্যা সহ আরও বিভিন্ন অলৌকিক শক্তির অধিকারী ছিলেন। এলাকাবাসীর তথ্য মতে আমরা জানতে পারি তিনি নওগাঁ জেলার পোরশার এক বিখ্যাত জমিদার বাড়ির মেয়েকে বিয়ে করেছিলেন। জনশ্রুতি অনুযায়ী এই জমিদার বাড়ির জমিদাররা অত্যন্ত অত্যাচারী ও নিষ্ঠুর প্রকৃতির ছিলেন। এই কারণে তাদের অত্যাচার চরমে পৌঁছালে গায়েবীর নির্দেশে তাদের বাড়ি ছেড়ে চলে যেতে বলা হয় এবং এরপর থেকে এই জমিদারি বিলুপ্ত হয়ে যায়। আর আমরা ওই এলাকায় নতুন হওয়ায় ওই এলাকার একজন স্থানীয় বাসিন্দা আমাদেরকে এই পুরো জমিদার বাড়ি ঘুরে ঘুরে দেখাচ্ছিল। জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার অনেক আগে এই জমিদার বাড়ির জমিদারি শেষ হয়ে যায়, কারণ কথিত আছে গায়েবী নির্দেশ পাওয়ার পর তারা বাড়ি থেকে চলে যান এবং এর পর আর কেউ এই বাড়িতে প্রবেশ করতে পারেননি। রাজা উপাধিটি এক্ষেত্রে জমিদার হিসেবে ব্যবহৃত হয়েছে। ভারতের বিভিন্ন অঞ্চলের এবং তৎকালীন সময়ে অনেক প্রভাবশালী জমিদারকে স্থানীয়ভাবে রাজা বা মহারাজ হিসেবেও সম্বোধন করা হতো, যদিও তারা সরাসরি সার্বভৌম রাজা ছিলেন না। হাদি মামুন চৌধুরীর ব্যক্তিগত জীবনের অন্যান্য দিক, যেমন তার শিক্ষা জীবন, শাসন পদ্ধতি বা অন্যান্য উল্লেখযোগ্য ঘটনা সম্পর্কে সুনির্দিষ্ট এবং বিস্তারিত তথ্য ঐতিহাসিক নথিপত্রে খুব বেশি পাওয়া যায় না। তার পরিচিত খুব লোকমা রাজবাড়ির প্রতিষ্ঠাতা এবং এর সঙ্গে জড়িত জনপ্রতিশ্রুতিগুলোর মাধ্যমেই। হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা লোকমা রাজবাড়িতে আসতে চান তারা দেশের যে কোনো প্রান্ত থেকে প্রথমে জয়পুরহাট জেলাতে আসবেন, তারপরে আপনারা পাঁচবিবি উপজেলাতে আসবেন। পাঁচবিবি উপজেলা থেকে আপনারা লোকাল অটো রিক্সা বা সিএনজি নিয়ে 40 থেকে 45 মিনিটের মধ্যে আপনারা লোকমা রাজবাড়িতে যেতে পারবেন। এই রাজবাড়িটি একদম বাংলাদেশের শেষ প্রান্তে অবস্থিত। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। আপনারা যদি এমন শিক্ষণীয় ভিডিও এবং দর্শনীয় স্থানগুলো দেখতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন। আবারও দেখা হচ্ছে আপনাদের সঙ্গে এমন দর্শনীয় স্থান এবং পর্যটক কেন্দ্র নিয়ে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।